আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকে শুরু করছি। আর আম্মু আর ভাইয়া এসেছেন, তো সাথে অনেক কিছু নিয়ে এসেছেন, তার মধ্যে জাম্বুরাও ছিল। তো এরা বারবার বলতেছে আম্বুরা খাবে আম্বুরা খাবে, তো ওকে হচ্ছে আমি জাম্বুরা কেটে দিয়েছি। আর জাম্বুরা যে ভিতরের পিঙ্ক কালারের অংশটা থাকে, আমি এইটা ওকে কেটে দিয়েছি, বলেছি যে এটাই জাম্বুরা খাও। তো জাম্বুরা সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই তেমন, তো সেই জন্য সে এটা ভেবে খাওয়া শুরু করে দিয়েছিল। এটাই তো জাম্বুরা, দেখি খাও। কি হয়েছে? কি খাও? মজা না? আরে বেক করে খায় না। এটা জাম্বুরা না, এই যে জাম্বুরা, এই দেখো জাম্বুরা। তোমার জন্য টুপি বানাইছি। হ্যাঁ, টুপি নানি দেখাও, দেখে দেখো টুপি। এনাইও কাছেইও, শুনুন নি টুপিটা। যে নানির দেখো, তোমাকে বোকা বানিয়েছি। জাম্বুরা জাম্বুরা। তো আম্মু হচ্ছে ওকে জাম্বুরা বলা শেখাচ্ছিল, কারণ সে বারবার আম্বুরা আম্বুরা করতেছে। সে যাই হোক, আমি এখানে হচ্ছে জাম্বুরা কাটছি। আর আম্মুরা আসবেন আজকে আমাকে জানাননি, যার কারণে ভালো কিছু রান্নাও করিনি আজকে। শুধু হচ্ছে কালকের মাছের তরকারি ছিল, তো আমি শুধু ডাল রান্না করেছি আর করলা ভাজি করেছি। আম্মু হচ্ছেন ভাত খায় না, আর ভাইয়া বাইরে ছিলেন কাজে, তো সেখান থেকে ডিরেক্ট চলে এসেছেন। আম্মু এসেছেন শুনে পরে এখানে এসেছেন আর কি। এখন ভাইয়াকে বললাম যে এই যা আছে তা দিয়ে খেয়ে ফেলো, আমি আজকে আর কিছু রান্না করছি না, তো জানতাম না তোমরা আসবা। পরে ভাইয়া বলতেছে যে সমস্যা নাই। দেন এখন ভাইয়া খাইতে বসবে, আর আমি আর আম্মু হচ্ছে একসাথে গল্প করব। আমি আর আম্মু হচ্ছে এই পাশের রুমে বসে গল্প করতেছিলাম। দেন ভাইয়া হচ্ছে খেয়ে তারপর নামাজ পড়তেছিলেন আর কি। তো তখন দেখি যে এরাদের কোনো খোঁজ খবর নাই, কোনো সাউন্ড পাচ্ছি না। দেন ও কী করতেছে দেখার জন্য এই পাশে এসে দেখলাম যে ওইভাবে পড়ে আছে, মানে সে অ্যাক্সিডেন্ট করেছে। কত বড় নাটকবাজ সে, মানে একদম না, সারা শব্দ নেই, কিছু নেই, এখানে চুপচাপ শুয়ে আছে কখন ধরে। আমি তো ওর কোনো সারা শব্দ না পেয়ে পরে খোঁজ নিতে আসলাম, আর দেখলাম এই অবস্থা, অনেকক্ষণ ধরে এরকম স্ট্যাচু হয়ে পড়ে আছে। পরে যখন আমি ওকে উঠতে বললাম, সে তখন বলতেছিল আর কি যে সে অ্যাক্সিডেন্ট করেছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, জামাই শুধু বলে খালি শাড়ি পরে থাকতে, তো সেই জন্য সে আমাকে আরও 4টা শাড়ি গিফট করেছে। আর বিয়ের পর প্রথম সে আমাকে হচ্ছে গিফট করেছে, তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওঠো ওঠো ওঠো, তোমার নাটক অনেক হয়েছে, ওঠো। এখন আমি কিচেনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি আলু 4 টুকরা করে নিয়েছি। এখানে 5টা আলু নিয়েছি ভালো করে ধুয়ে, এখন হচ্ছে এটা আমি সিদ্ধ বসিয়ে দিব। তো আম্মুর ভাইয়া যখনই আসেন নাস্তার আইটেম নিয়ে আসেন বিভিন্ন, যেমন দেখা যায় অনেক সময় পুরি সিঙ্গারা বা সমুচা নিয়ে আসেন, বা ঝাল পেটিস, তারপর মিষ্টি পেটিস এসব নিয়ে আসেন। আজকে উনি এসেছিলেন, আর যখন এনেছেন তখনই আমি খেয়ে ফেলেছি, আমি আর এরাদ আর কি, শুধু আমি একা খাইনি। এখন চিন্তা করলাম সবাই মিলে নাস্তা বানাই, দেন সবাই মিলে হচ্ছে একসাথে খাবো চা আর এই নাস্তা। এই জন্য হচ্ছে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেওয়ার কারণে দেখা যায় যে আলুগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলি ছিলে নিয়েছি, আর হচ্ছে খুন্তির সাহায্যে আমি এটা ম্যাশ করে নিচ্ছি। তো হাত ইউজ করব পরে, যেহেতু এখন আলুগুলি গরম। আর ভালো করে হচ্ছে আমি আলুগুলি ম্যাশ করে নিব, তারপর আমার নাস্তার বাকি স্টেপে যাব।
আমি হচ্ছে প্রায় বিকেলে কোনো না কোনো নাস্তা বানাই। আর জামাই যেহেতু সন্ধ্যার দিকে আসে, তো বিকেলে বানানো শুরু করলে সে আস্তে আস্তে রেডি হয়ে যায়, পরে হচ্ছে বানানো শেষ হয় সে আসলে, তারপর আমরা একসাথে খাই। তো আজকে যেহেতু সে দুপুরে খেতে আসেনি, সেই জন্য হচ্ছে এখন আমি বানাচ্ছি, তো দেখা যাবে সে বিকেলেই চলে এসেছে আজকে, তারপর সবাই মিলে একসাথে খেতে পারবো। তো এখানে আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়া, সাথে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া অল্প একটু। আর গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা দিয়েছি, গোলমরিচটা দেওয়ার রিজন হচ্ছে ফ্লেভার, আর চিলি ফ্লেক্সটা ঝালের জন্য দিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এটা ভালো করে মিক্স করে নিব। তো আলুটা যখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর সাথে হচ্ছে একটু আটা ইউজ করব। তো আটা নিয়ে এসেছি, আর এখন পরিমাণ মতো আমি আটাটা ইউজ করব। আর এই ডোতে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, তাই হচ্ছে আটাটার পরিমাপ বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। এটা সম্পূর্ণটাই হচ্ছে আলুর সাথে মিক্স করে দেন ডোটা তৈরি করব। তো আলুর মধ্যে যে ভেজা ভাবটা থাকে বা যে পানিটা থাকে, সেটা দিয়ে হচ্ছে ডোটা হবে আর কি। কয়েকদিন ধরে আমি কোনো না কোনো ঝামেলায় পড়ে যাচ্ছি। যেমন লাস্ট টাইম এই যে হাজব্যান্ড ভিডিও আপলোড দিতে মানা করেছিলেন ইউটিউবে। আর এখন 2 দিন আগে ভাইয়ার সাথে কথা হয়েছিল, তো আমার বড় ভাইয়া আর কি কাতার থেকে কল দিয়েছিলেন। তো আপনাদেরকে আমি আগে বলেছিলাম আমি আমার লাইফে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি রেসপেক্ট করি আমার বড় ভাইকে। তো ভাইয়া কল দিয়ে বলতেছেন যে যেহেতু আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে জব করে, তো জবের কতই বা স্যালারি, তো ভাইয়া বলতেছিল দেশের বাইরে চলে যেতে, মানে কাতারে ভাইয়ার সাথে ভাইয়া নিয়ে যাবে আর কি আমার হাজব্যান্ডকে। আর যেহেতু ভাইয়া ওখানে 9 বছর প্লাস ধরে আছেন, ভাইয়ার একটা পজিশন ভালো আছে ওখানে, প্লাস ভাইয়ার নিজের বিজনেস আছে অ্যান্ড একটা কোম্পানিতে জবেও আছেন। তো সব কিছু মিলিয়ে হচ্ছে ভাইয়া বলতেছিল ওখানে ও চলে গেলে দেন হচ্ছে ভালো হবে। তো আমার হাজব্যান্ড মানা করেছে, তার দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। ইভেন আমারও কোনো ইচ্ছা নেই যে সে দেশের বাইরে যাক, কারণ আমি চাই হচ্ছে সবাই একসাথে থাকতে। আর আমার হাজব্যান্ডও সেটাই চায়। আর যদি সে দেশের বাইরে চলে যায়, আমি আর ইরা আবারও একা হয়ে যাব। আর যদি একসাথে থাকি, দেখা যায় যে আমরা কোনো কিছু খেলে একসাথে খাচ্ছি, কোনো নাস্তা বানালেও দেখা যায় একসাথে শেয়ার করে খাচ্ছি। আমার হাজব্যান্ডও বাহিরে কোনো কিছু খায় না, সে বাহিরে যদি কিছু খেতে ইচ্ছা করে দেখা যায় সেটা বাহিরে না খেয়ে বাসায় নিয়ে আসে একসাথে খাওয়ার জন্য। তো এমনই হচ্ছে আমরা চলতেছি আর কি। আর দেখা যায় অনেক সময় বাসায় ভালো কিছু রান্না করলে আর হাজব্যান্ড যদি দুপুরে খেতে না আসে, তো আমিও তখন দুপুরে খাই না, রাতে হচ্ছে একসাথে সে আসলে তারপর খাই। তো এই জিনিসটাই তো ভালো লাগে, আর এটাই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক। আর সে যদি চলে যায় তো এরকম কিছুই তো হবে না। আর প্লাস হাজব্যান্ড ওয়াইফ মানেই হচ্ছে, আর সংসার মানেই হচ্ছে একসাথে থাকবে, একজন আর একজনের সুখে দুঃখে কাজে লাগবে, তারপর হচ্ছে এইসবই একজন আরেকজনকে সাপোর্ট করবে। তো ভাইয়াকে সে মানা করার পরে ভাইয়া একটু রাগ করেছিলেন আর কি। তো আমিও ভাইয়াকে বলেছি বুঝিয়ে বুঝিয়ে কি, ভাইয়াকে আর এত কিছু তো বলা যায় না, তো আমিও ভাইয়াকে মানা করেছি, তো ভাইয়া আমার সাথেও রাগ করেছেন। ভাইয়া তো চাচ্ছেই আমাদের ভালো, বাট এখন ভাইয়াকে আর কেমনে বোঝাবো যে একসাথে আছি, আমরা ভালো আছি। তারপর দেখা যায় যে প্রত্যেক শুক্রবারে আম্মুর বাসায় যাচ্ছি আমরা একসাথে, বা বিভিন্ন ছুটিতে আমরা একসাথে ঘুরতে যাচ্ছি তিনজন, দেন হচ্ছে একসাথে খাচ্ছি। তারপর এই তো এইভাবে তো আর যখন ও যদি চলে যায় তো আর এইভাবে তো আর থাকা হবে না। তো সেটাই হচ্ছে মেইন রিজন, আমি চাচ্ছি না সে দেশের বাইরে যাক, আর তারও কোনো ইচ্ছা নাই। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে 2টা শেপ দিয়েছি। তো এই নাস্তাটা আপনারা যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে যেটাতে ফ্লাওয়ারের ডিজাইন করেছি সেটা হচ্ছে, সাজটা আমি হচ্ছে মেলা থেকে এনেছিলাম।
তো ওইটা দিয়ে চিন্তা করলাম যে একটু করে নিই ডিজাইন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবেই হচ্ছে আর একটা স্টিকের মতো করেছি। তো এইভাবে দুইটা শেপ দেওয়া হয়েছে। আর আমার ভাজাভাজিও কিন্তু শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই নাস্তাগুলি সার্ভ করব। তো এখানে আমি টমেটো সস আর হোয়াইট সস দিয়ে সার্ভ করেছি। হোয়াইট সসটা হচ্ছে আমি বানিয়ে রেখেছিলাম কালকে সন্ধ্যার দিকে, আর এটা ফ্রিজে ছিল। তো এটাও হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন দুইটা দিয়ে হচ্ছে এই নাস্তা খাওয়া হবে। আর আলু দিয়ে এই নাস্তা কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর হোয়াইট সস তো আপনারা হয়তো বা কম বেশি সবাই বানাতে পারেনি, কারণ যে হোয়াইট সস পাস্তা যেটা বানানো হয় সেম প্রসেসে হচ্ছে আমি হোয়াইট সসটা করেছি। আর জাস্ট হচ্ছে এখানে একটু চিনি অ্যাড করেছি, আর খুব টেস্টি হয়েছে সসটাও। তো খেতে ভীষণ ভালো হয়েছে, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। সে যাই হোক, যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে কিন্তু মনে করে লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আমি আপনাদের কমেন্ট পড়ি আর আপনাদের কমেন্টের আশায়ও থাকি। আম্মুরা চলে যাওয়ার পর আমি হচ্ছে এখানে গোসল করে এসেছি। আর আমার হাজব্যান্ড যে শাড়িগুলি আমাকে গিফট করেছে সেই শাড়িগুলি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ব্ল্যাক কালারের একটা শাড়ি আছে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর আমি যেহেতু ব্ল্যাক লাভার, তো ব্ল্যাক যে কোনো কিছু আমার অনেক বেশি ভালো লাগে। আর ইদানিং হচ্ছে পার্পলটাও অনেক বেশি ভালো লাগতেছে। আর এমনিও পার্পল কালার আর ভায়োলেট কালার আমার আগে থেকে ভালো লাগতো। তো যাই হোক, একে একে আমি শাড়িগুলি শেয়ার করব। আর সব শাড়ি হচ্ছে অর্গানজা, তারপর জর্জেট আর হচ্ছে সিল্কের উপর। আর আমি এই শাড়ির প্যাকেট খুলতে পারতেছিলাম না, মানে খুলতে কোন দিক দিয়ে খুলবো বুঝতেছিলাম না। এখন এই তো এখন যে শাড়িটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে জর্জেটের উপর ফ্লাওয়ার প্রিন্টের। আর এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো বাসায় হচ্ছে সুতি শাড়ি পরে থাকা যায়, বাট আমার কাছে কেন যেন সুতি শাড়ি পরে কমফোর্ট ফিল হয় না। আমার মনে হয় সিল্ক আর জর্জের শাড়িগুলোই ভালো লাগে পরতে। আর আমি কিন্তু আপনাদেরকে যে আম্মুরা চলে যাওয়ার পর যে কথাটা বলেছি, এটা দিয়ে অনেকগুলো আম্মু বুঝাইনি, আম্মু আর ভাইয়াকে বুঝিয়েছি, সংক্ষেপে আম্মুরা বলেছি। এখন এই শাড়িটা হচ্ছে একটু ক্রিম কালারে, আর ফ্লাওয়ারগুলি হচ্ছে মাল্টি কালার। তো অনেক ভালো লেগেছে শাড়িটা, আর এটা পরলেও অনেক সুন্দর লাগবে। আর আমি হচ্ছে এটা পরলে কেমন লাগে এটাও একটু দেখানোর ট্রাই করতেছিলাম। দেখানোর বলতে কি, আমি নিজে দেখে আর ট্রাই করতেছিলাম আর কি, যেটা পরলে আমাকে কেমন লাগবে। তো এই জন্য একটু কুচি দিয়ে দেন হচ্ছে আঁচলটা গায়ে জড়িয়ে তারপর দেখতেছিলাম। তো ভালোই লাগতেছে। আর এখনও এই শাড়ি পরতে ইচ্ছে করতেছিল না, নাহলে পরেও দেখে নিতাম। এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পার্পলের মধ্যে। আমিও কিন্তু শাড়ি পরে আছি পার্পল কালার। আর এখন যেটা শেয়ার করছি এটা হচ্ছে সিল্কের মধ্যে। তো এই শাড়িটা আবার হচ্ছে ডিপ পার্পল। এই শাড়িটা অনেক সুন্দর। এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে শাড়িটা। আর এই শাড়িটা অনেক ভালো লেগেছে, এটা পরলে আরও বেশি সুন্দর লাগবে। কারণ আমার কাছে এরকম হালকা ডিজাইনের এক কালারের শাড়িগুলো বেশি ভালো লাগে প্রিন্টের থেকে। আর এই শাড়িটা যখন আমি হচ্ছে দেখতেছিলাম পরলে কেমন লাগবে, তখন দেখলাম যে এটা পরলে আসলে অনেক বেশি ভালো লাগবে। আর এটা পরে যে কোনো ফাংশনেও যাওয়া যাবে, যেহেতু এটাতে ওয়ার্ক আছে। যদিও হচ্ছে হিবিজিবি কোনো ওয়ার্ক নেই, এই এমব্রয়ডারি হালকা কাজগুলি কিন্তু অনেক ভালো লাগতেছে। আর শাড়িগুলি সে গিফট করলেও পছন্দ কিন্তু আমাদের দুজনেরই ছিল। যদিও শাড়ির পেজে যে সে সিলেক্ট করেছে, যেহেতু এগুলো অনলাইন থেকে অর্ডার করেছি, তো সে সিলেক্ট করার পর দুজন মিলে তারপর হচ্ছে মতামত দিয়ে চুজ করে তারপর হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে। আর বিয়ের পর জামাইয়ের দেওয়া ফার্স্ট গিফট বলে কথা, এগুলো কিন্তু অনেক প্রেশিয়াস। এখন এই শাড়িটাও দেখলাম পরলে কেমন লাগবে। আর এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ব্ল্যাকটা দেখলে তো আপনাদের মাথা একদম খারাপ হয়ে যাবে আমি জানি, কারণ ব্ল্যাক লাভার কিন্তু কম বেশি সবাই, আমি জানি সবারই হচ্ছে ব্ল্যাকটা কালারটা একটু বেশি পছন্দ, একটু বেশি ভালো লাগে। এখন আমার চিন্তায় ছিল যে আমি হচ্ছে
এই যে যেহেতু আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন, তো আমি চিন্তা করতেছিলাম আর কি যে একটা বিজনেস স্টার্ট করব এইসব কাপড়ের, শাড়ি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গার্লস আইটেমস আর কি। বাট পরে চিন্তা করলাম আমি আবার মানুষকে তেল মেরে কথা বলতে পারি না, তো আমার দিয়ে এই বিজনেস কখনো হবে না। এই জন্য হচ্ছে পরে আমার যে চিন্তাটা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। কারণ দেখা যায় এরকম কিছু করতে হলে মানুষের অনেক ধৈর্য থাকতে হয়, তারপর অনেক হচ্ছে বাটারিং করতে হয়, মানে একদম মাখন মাখিয়ে কথা বলতে হয়, তারপর হচ্ছে জিনিসগুলি মানুষকে মানে আমি যে প্রোডাক্টটা সেল করব সেটার পরিচিত করতে হবে, মার্কেটিং করতে হবে, যেটা আমার দিয়ে একদমই হবে না। আর এই শাড়িটা হচ্ছে সিল্ক অ্যান্ড অর্গানজা দুইটা মিক্সড, আর আঁচলের আপার সাইডটা হচ্ছে অর্গানজা আর নিচেরটা হচ্ছে সিল্কের। তো এই শাড়িটাও সুন্দর, বাট এই শাড়ির যে অর্গানজাটা এরকম পাতলা হবে আমি বুঝতে পারিনি, তো ওই শাড়িটা চেঞ্জ করার ইচ্ছা আছে, মানে এটা এক্সচেঞ্জ করে ফেলবো, এই শাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি নেব। আর এই তো আমার কাঙ্ক্ষিত ব্ল্যাক কালারের শাড়ি, এটা আমার একটু বেশি পছন্দ হয়েছে, একটু বেশি না, অনেক বেশি পছন্দ হয়েছে। আর এর আসলে যে লেস ওয়ার্কটা, এটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেসব শাড়িতে হচ্ছে এরকম লেস বা হচ্ছে টার্সেল থাকে, সেই শাড়িগুলো আমার একটু বেশি ভালো লাগে। আর এবার থেকে চিন্তা করেছি যে শাড়ি অর্ডার করব এরকম লেস আর টার্সেল ওয়ার্ক করাই নিব আঁচলে। তো এই হচ্ছে আমার ব্ল্যাক শাড়িটা, আর এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লাগছে আর কি। এখানে যতগুলো শাড়ি ছিল এই 4টা শাড়ির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ব্ল্যাক কালার শাড়ি। ইভেন আমার যতগুলি শাড়ি আছে আমার কাভার্ডে, সব থেকে এখন হচ্ছে আমার ফেভ হয়ে গিয়েছে এই শাড়িটা। আর এই হচ্ছে কুচির সাইড, আর এটা হচ্ছে পুরো শাড়িটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আবারও বলছি ভিডিওতে লাইক করে দিবেন, তারপর চ্যানেলটি এখন পর্যন্ত যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনাদের কাছে আমার শাড়িগুলি কেমন লেগেছে, মানে আমার হাজব্যান্ডের গিফট কেমন লেগেছে, এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য, দোয়া করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।